প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এসেছে জিৎ অভিনীত কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমার ট্রেলার। অনুষ্ঠানে বাঙালি সাজে ধরা দিলেন জিৎ। কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের ট্রেলারে কিংবদন্তি অনন্ত সিং এর জীবনযাত্রাকে তুলে ধরা হয়েছে। এই ছবিতে 9টি ভিন্ন রূপে দেখা যাবে জিৎকে। ইতিহাসের পাতায় চাপা পড়ে যাওয়া অজানা বহু কিছু পর্দায় ফুটে উঠতে চলেছে। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে অভিনেতা জানিয়েছেন, শারীরিক ও মানসিক উভয় দিক থেকে এই সিনেমা ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র। জঙ্গলে হায়না শিয়ালদের উৎপাত বেড়েছে, তাই এই সিংহকেই ফিরে আসতে হলো। আজ এই ঐতিহাসিক জেল মিউজিয়ামে এই সংলাপটা বলে কোথায় যেন মনে হচ্ছে এটা শুধু সংলাপ নয়, এটা ইতিহাসেরই প্রতিধ্বনি। সময় মানুষকে কখনো বিপ্লবী বলে, কখনো ডাকাত বলে। সময়ের ইতিহাসে লুকিয়ে থাকা অনেক কথা যেটা আজও হয়তো আমাদের কাছে অনেকটাই রেলেভেন্ট। আজ আমরা এখানে আমাদের ট্রেলার মুক্তি দিচ্ছি এবং এই সিনেমা এটা শুধুমাত্র গল্প, এটা মানুষের গল্প নয়, এটা শুধুমাত্র অনন্তলাল সিংহের গল্প নয়। এই গল্পটা হচ্ছে একটা প্রশ্নের। সেই প্রশ্নের উত্তর আজও আমরা খুঁজে বেড়াচ্ছি। আমাদের পুরো টিম অত্যন্ত সততার সাথে বিশ্বাস করে সেই প্রশ্নটা আপনাদের সকলের সামনে তুলে ধরার চেষ্টা করেছে, যেটা 14ই অগস্ট সিনেমা মুক্তি পাবে। তারপরে আমরা অপেক্ষায় থাকব আপনাদের সকলের সেই প্রশ্নের উত্তরটা জানার জন্য, যে কে বিপ্লবী কে ডাকাত। আজও এই প্রশ্নের উত্তর মানুষ খুঁজে বেড়াচ্ছে। আজও এই সাবজেক্টটা রেলেভেন্ট মনে হয়েছিল বলেই আমরা সকলে মিলে এই সিনেমাটাকে, এই গল্পটাকে, এই প্রশ্নটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। I think that imagination is a privilege. তো সেখান থেকে আমি জানি না কতটা I could justify, but I tried my best. আর মিস শেফালি প্লে করতে পারবো কখনো ভাবিনি, যদিও বা ইটস জাস্ট আ ডান্স, বাট অনেকটা প্র্যাকটিস করেছি টু রিচ দেয়ার। আর হোপফুলি সবার খুব ভালো লাগবে। আগামী 14ই আগস্ট বড় পর্দায় মুক্তি পাবে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবিটি। স্বাধীনতা দিবসের আবহে মুক্তি পেতে চলা এই ছবিকে ঘিরে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে। বিশেষ করে জিতের 9টি ভিন্ন অবতার বড় পর্দায় কতটা চমক সৃষ্টি করে সেটাই এখন দেখার অপেক্ষা। অনুষ্কা জোয়ারদারের রিপোর্ট, কেটিভি বাংলা।